জাতীয় তকমা হাতছাড়া যাদবপুরের। কেন্দ্রের ইনস্টিটিউট অফ এমিনেন্স তকমা সম্ভবত আইওই তকমা পাচ্ছে না যাদবপুর। ইউজিসির আইওই তালিকায় নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংসদে প্রশ্নের জবাবে জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী। এতদিন ঝুলিয়ে রাখার পর যদি এখন সরকার বলে যে আসলে এই তালিকা থেকে যাদবপুরকে বাদ দেওয়া হলো, আমি জানি না তাতে কার মুখ উজ্জ্বল হচ্ছে। যে ইনস্টিটিউটটা দেশের মুখ উজ্জ্বল করছে, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এ গবেষণার নিরিখে আপনি যদি দেখেন যাদবপুর বিশ্ববিদ্যালয় অন্যতম শ্রেষ্ঠ। দেখুন, একটা 100 বছরের পুরনো ইউনিভার্সিটি, ফলে সেখানে জায়গা আছে, অথচ আমরা কোনো বিল্ডিং না থাকায় স্পেসের অসুবিধা হচ্ছে। নতুন ল্যাবরেটরি করতে পারছি না, ল্যাবরেটরি মডার্নাইজেশন করা যাচ্ছে না। আপনি লাইব্রেরির ক্ষেত্রেও ডিজিটাল লাইব্রেরি আরো উন্নত মানের করা দরকার, জার্নালস যেগুলো দরকার। গবেষণা পরিকাঠামোর মান যদি ভালো না হয় তাহলে কোথাও আপনি স্বীকৃতি পাবেন না। ইনস্টিটিউশনাল স্কলারশিপ, ফেলোশিপ সেগুলো কিচ্ছু নেই একটা যাদবপুরে। সেগুলো চালু করা যেত, ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম এনহ্যান্স করা যেত, এই প্রত্যেকটা জিনিসই কার্যত করা যেত একটা ভালো ইনস্টিটিউটে। সেটা থমকে পড়লো এই কেন্দ্রের না বলার সিদ্ধান্তের মধ্যে দিয়ে। যাদবপুর তদন্তে পুলিশকে ছাড়পত্র। পুলিশি তদন্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট। পুলিশকে সহযোগিতা করতে নির্দেশ পড়ুয়াদের। তদন্তের প্রয়োজনে জমা দিতে হবে মোবাইলও। রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ বিচারপতির। এপ্রিল মাসে যাদবপুর মামলার পরবর্তী শুনানি। এবার কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশি পাহারা? ক্যাম্পাসে আউটপোস্টে তৈরির পরিকল্পনা লালবাজারের। বিশ্ববিদ্যালয়ের কাছে জায়গা চাইল কলকাতা পুলিশ। 4000 স্কোয়ার ফিট জায়গা চাইল পুলিশ, আর 2000 স্কোয়ার ফিটে পুলিশ আউটপোস্ট। বাকি 2000 স্কোয়ার ফিটে পুলিশের ব্যারাক। এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকেই আলোচনা হয়। যাদবপুরেও আরো এক পড়ুয়া গ্রেফতার প্রথম বর্ষের ছাত্র সৌম্যদীপ মাহাতো। 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি, শিক্ষা বন্ধু সমিতির অফিসে আগুনের অভিযোগ, আর সেই ঘটনায় ধৃত পড়ুয়া। গতকাল বিকেল থেকেই তাকে জিজ্ঞাসাবাদ এবং তারপর রাতেই গ্রেফতার। জামিন যাদবপুরের প্রাক্তনীর। 5000 টাকার বন্ডে জামিন সাহিল আলীর। তদন্তকারীদের কাছে দুবেলা হাজিরার নির্দেশ। আর যাদবপুরে অশান্তিতে গ্রেফতার করা হয় এই সাহিলকে। ভুয়ো এসটি সার্টিফিকেটে পুলিশে চাকরি, এমবিবিএস এ পড়াশোনা। নিউজ 18 বাংলার খবরের পর আরও করা রাজ্য। নয়া শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে বাড়তি সতর্কতা। আর অতিরিক্ত জেলা শাসকের অনুমতির পাশাপাশি অনলাইন পোর্টালে ব্যবহারে জোর। মহকুমা শাসকদের নির্দেশ, বিশেষ সচিবের রিভেরিফিকেশন সহ একাধিক পদক্ষেপেরও পরামর্শ। সম্প্রতি এসটি সার্টিফিকেট নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। এবার এসটি সার্টিফিকেট নিয়ে আরো কড়া রাজ্য সরকার। এবার থেকে নতুন এসটি শংসাপত্র ইস্যুর ক্ষেত্রে বাড়তি সতর্কতা। নতুন এসটি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে নিতে হবে অতিরিক্ত জেলা শাসকের অনুমতি। পোর্টালের মাধ্যমেই জানাতে হবে সার্টিফিকেটের আবেদন। নয়া নিয়ম নিয়ে মহকুমা শাসকদের পাঠানো হয়েছে চিঠি পাঠিয়েছেন রাজ্যের স্পেশাল সেক্রেটারি। এখানেই শেষ নয়, রাজ্য সরকারের তরফে নতুন বিজ্ঞপ্তিতে আরো কিছু নির্দেশ দেওয়া হয়েছে। ইস্যু হয়ে যাওয়া এসটি সার্টিফিকেট নতুন করে পরীক্ষা করতে হবে। গরমিল ধরা পড়লে বাতিল বা প্রত্যাহার করতে হবে সার্টিফিকেট। এক্ষেত্রে 1994 সালে এসসি এসটি আইডেন্টিফিকেশন অ্যাক্ট অনুযায়ী কাজের পরামর্শ দেওয়া হয়েছে। এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে পদবি নিয়ে আরো সতর্ক হতে হবে। এক্ষেত্রে 2023 অগাস্টের বিজ্ঞপ্তি মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি, এমবিবিএস এ পড়াশোনার অভিযোগ সামনে এসেছে। যেমন কারচুপি করে নাকি এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেলে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। এরই মধ্যে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশে চাকরির অভিযোগ ওঠে। এ নিয়ে সরব হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। অভিযোগ, 2012 সালে প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান।
এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশ। এই সব খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এবার এসটি সার্টিফিকেট নিয়ে আরো কড়া রাজ্য সরকার। মেডিকেল কলেজে ভর্তি থেকে কলকাতা পুলিশে চাকরি, একের পর এক ভুয়ো এসটি সার্টিফিকেট সামনে চলে এসছে। আর তারপরই কড়া পদক্ষেপ রাজ্য সরকারের থেকে এই পদক্ষেপ অর্থাৎ বিজ্ঞপ্তি প্রতিটি এসডিও অফিসে চলে গেছে। এবার থেকে নতুনভাবে এসটি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত জেলা শাসকের অনুমতি লাগবে। এছাড়াও আরও পরিবর্তন করা হয়েছে, আরও করা হয়েছে এসটি সার্টিফিকেটের ক্ষেত্রে নিয়মাবলী। কড়া পদক্ষেপ রাজ্য সরকারের ভুয়ো সার্টিফিকেট রুখতে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে মাটি মাফিয়ার দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ এবং 2 সিভিক ভলেন্টিয়ার। আরো একবার আপনাদের জানাই, মুর্শিদাবাদে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ এবং 2 সিভিক ভলেন্টিয়ার। মুর্শিদাবাদে মাটি মাফিয়ার দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ। আহত 2 পুলিশ ও 2 সিভিক ভলেন্টিয়ার। রানীতলায় এই ঘটনা। মুর্শিদাবাদের রানীতলায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ ও 2 সিভিক ভলেন্টিয়ার। অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত একটি আর্থ মুভার। মুর্শিদাবাদে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ ও 2 সিভিক ভলেন্টিয়ার। অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত একটি আর্থ মুভার। অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। আহত 2 পুলিশ এবং 2 সিভিক ভলেন্টিয়ার। ঠিক কি অভিযোগ উঠে আসছে, কি ঘটনা, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে প্রণব রয়েছে। প্রণব, ঠিক কি অভিযোগ উঠে আসছে? স্থানীয় বাসিন্দারা ঠিক কি অভিযোগ তুলছেন? দেখো, ভৈরব নদীতে মাটি মাফিয়ারা তোমার মাটি কাটছিল প্রায় দিনই। এই নদীতে থেকে মাটি মাফিয়াদের দৌড়াতে তারা মাটি কাটে। সেই খবর পেয়ে পুলিশ যায়, তখন পুলিশের ওপর আক্রমণ করে এবং 2জন পুলিশ কর্মী এবং 2জন শ্রমিককে তারা তাদের ওপর হামলা চালায় এবং 4জনেই কিন্তু আহত হয়। তারপর পুলিশের ঘটনাস্থলে যায়, বেশ কয়েকজনকে আটক করে এবং একটি জেসিপি এবং একটি ট্র্যাক্টরকেও আটক করেছে। এবং এই ঘটনায় এলাকায় যথেষ্টভাবে কিন্তু গতকাল রাতে তোমার উত্তেজনা ছড়ায় এলাকাতে। বেশ, ধন্যবাদ। আসি পরবর্তী খবরে। মাঠে বোঝায় ডাম্পারের দাপটে ক্ষোভ। রাজারহাটে যাত্রাগাছিতে স্থানীয়দের বিক্ষোভ। ডাম্পারের যাতায়াতে আশপাশের বাড়ির ক্ষতিরও অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। মাটি বোঝাই ডাম্পারের দাপটে ক্ষোভ। রাজারহাটে যাত্রাগাছিতে স্থানীয়দের বিক্ষোভ। কি পরিস্থিতি রয়েছে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কি পরিস্থিতি এখন রয়েছে, কি অভিযোগ তুলছেন এলাকার বাসিন্দারা? রাতে অন্ধকারে ডাম্পার বোঝাই মাটির গাড়ি চলাচল এবং যে নিয়ে কিন্তু এলাকার বাসী তাদের কিন্তু একেবারে গতকাল বিক্ষোভকারীর অভিযোগ অবৈধভাবে মাটি গাড়ি ভর্তি করে কিন্তু এই রাস্তায় চলাচল করছে। ঘুরি যাত্রাঘাটি অত্যন্ত জনবসতি এলাকা এবং কয়েকটি বাড়িতে যার জেরে কিন্তু এখানে ফাটল ধরেছে। পাশাপাশি রাস্তার পাশে বেশ কিছু বাড়ি, সেই বাড়িগুলো যেমন ফাটল ধরেছে এবং যাত্রাঘাটি পশ্চিমবঙ্গের কাছেও কিন্তু বেশ কিছু রাস্তার বাড়ি সেখানে ফাটল ধরেছে। সেই কারণে এলাকাবাসী তারা কিন্তু একেবারে ডাম্পার চলাচল যা মাটি নিয়ে যাচ্ছে সেটা নিয়েই কিন্তু একেবারে ক্ষোভ প্রকাশ করে এবং বেআইনি ভাবে জলাশয়ে ভরাট করা হচ্ছে বলে এই রাস্তার উপরে মাটি নিয়ে গিয়ে এমনটা কিন্তু বলা হচ্ছে। সেই কারণে এলাকার মানুষ তারা কিন্তু একেবারে গতকাল রাস্তা অবরোধ করে এবং যাত্রাঘাটি সোমগুড়ি যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু অবরোধ করেন এলাকার মানুষজন। তারই প্রতিবাদে সোচ্চার হন এবং রাতের অন্ধকারে এইভাবে ডাম্পারে করে কেন মাটি ভরে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাই নিয়েই কিন্তু একেবারে সরাসরি সোচ্চার হন। যদিও খবর পাওয়ার পরবর্তী ক্ষেত্রে পুলিশ যায়, পুলিশ দিয়ে ঘটনাগত নিয়ন্ত্রণে আনে। বেশ, ধন্যবাদ।